বুয়েট শিক্ষার্থী কুষ্টিয়ার আবরার ফাহাদকে ২০১৯ সালে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল সন্ত্রাসীরা। সেই হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। কিন্তু জানা যাচ্ছে ওই ঘটনায় কয়েকজনের বিচার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে মূল পরিকল্পনাকারীরা। এদের সবাই বুয়েটে আড়ি পেতে সোনা নামে একটি গ্রুপের সদস্য। তারা সবাই শাহবাগপন্থী ও কট্টর ইসলাম বিদ্বেষী হিসাবে পরিচিত। ধারণা করা হচ্ছে সেই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন লাকি আর ইমরান এই সরকাররা। চতুর্দিক থেকে দাবি উঠছে আবরার হত্যা মামলা নতুন করে পর্যালোচনা করে শাহবাগীদেরও বিচার করার। কিভাবে আবরার হত্যা মামলায় জড়িত শাহবাগীরা, এই ঘটনায় ফেঁসে যাচ্ছেন কারা কারা, এসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দৈনিক আমার দেশ পত্রিকার একটি গবেষণায় বেরিয়ে এসেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির বাহিরে জড়িত আছেন বুয়েটে আড়ি পেতে সোনা নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও বেশ কিছু সদস্য। আবরার হত্যার আগে কয়েক বছর ধরে আড়িপাতা গ্রুপটির কয়েকজন অ্যাডমিন ও সদস্যের বিভিন্ন ফেসবুক পোস্ট গ্রুপে তাদের বিভিন্ন মন্তব্য উজ্জ্বল সাক্ষী হয়ে আছে কিভাবে তারা আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে শেষ করে দেওয়ার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। কেবল আবরার নয়, তারও কয়েক বছর আগে থেকে বুয়েটে ধার্মিক শিক্ষার্থীদের শিবির কর্মী আখ্যা দিয়ে পৈশাচিক নির্যাতনে যে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল ছাত্রলীগ, সেসব ঘটনারও পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল আড়িপাতা গ্রুপটির চিহ্নিত শাহবাগীরা। ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় শাহবাগপন্থী আর ইসলাম বিদ্বেষী হিসাবে রূপ নেয় বুয়েটের আড়ি পেতে সোনা গ্রুপ। এক পর্যায়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানটিকে শিবির মুক্ত করার মিশনে নামে। এরই অংশ হিসাবে শিক্ষার্থীদের মধ্যে যারা ইসলামপন্থী হিসাবে পরিচিত, যারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতের কোনো ধরনের সমালোচনা করেছে, তাদের শিবির আখ্যা দিয়ে পরের বছরের ৮ জানুয়ারি তালিকা প্রকাশ করে আড়ি পেতে সোনা গ্রুপ। তালিকা ধরে সংশ্লিষ্ট সবাইকে শিবির আখ্যা দিয়ে বের করে দেওয়া হয়। সে তালিকায় কথিত শিবির হিসাবে ৪৪ জনের নাম ছিল। সেটি তৈরি এবং প্রকাশে অন্যতম ভূমিকা রাখেন গ্রুপের তৎকালীন অ্যাডমিন, বুয়েটের ১৯৮৯ ব্যাচের অ্যালামনাই ও বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্রাইট হরাইজন সফটওয়্যার কোম্পানিতে কর্মরত জাভেদ ইকবাল। আড়িপাতা গ্রুপের শাহবাগপন্থী ইসলাম বিদ্বেষী সদস্য ও ছাত্রলীগ সন্ত্রাসীদের পক্ষ ধার্মিক ছাত্রদের বিরুদ্ধে প্রচারণার কারণে বুয়েটে তখন এমন পরিস্থিতি তৈরি হয় যে বুয়েটে পড়ে নামাজ কালাম করা অপরাধ, আর ওই ধার্মিক শিক্ষার্থীকে নির্যাতন করায় কোনো দোষ নেই। ধার্মিক ছাত্র মানে সমাজ দেশের শত্রু, তাদের বুয়েটে অধ্যয়ন এবং এদেশে থাকারও অধিকার নেই। এছাড়া ধার্মিক ও ভারত বিরোধী শিক্ষার্থীদের নির্যাতনের পক্ষে নানা যুক্তি উপস্থাপন করা হতো গ্রুপে। সম্প্রতি এই গ্রুপের একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে অমিতাভ মঙ্গল নামে লিখেছেন, মা কালীর ডাকে যদি পেটানো জায়েজ হয়ে যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোপানো জায়েজ হওয়াটাও খুব স্বাভাবিক ব্যাপার। শরীফুল ইসলাম শান্ত নামে ত্রিপলি বিভাগের এক শাহবাগপন্থী শিক্ষার্থী লিখেছেন যে অভিজিৎ রায় হত্যার পর কুৎসিত উল্লাস করে সেই তো জামাতি, যে অন্য ধর্মের মানুষকে কুৎসিত ইঙ্গিত করে সেই তো জামাতি, যে পদে পদে মিথ্যা কথা বলে নিজের সুবিধার জন্য সেই তো জামাতি। উল্লেখ্য, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাসহ অন্যদের ফাঁসির দাবিতে ২০১৩ সালে ফ্যাসিবাদের উত্থান ঘটে শাহবাগে। বুয়েটে তখনকার অনেক শিক্ষার্থী ও শিক্ষকের বক্তব্য অনুসারে শাহবাগে গণজাগরণ মঞ্চের ধারাবাহিকতায় বুয়েটে সক্রিয় হয় ফ্যাসিবাদকে সমর্থনকারী এই গ্রুপটি। নানা মাধ্যমে তারা তাদের ফ্যাসিবাদী চেতনা প্রকাশের পাশাপাশি সংঘবদ্ধ হতে থাকে। তারা অস্থির করে তোলে ক্যাম্পাস। বুয়েটের ফ্যাসিস্টপন্থী এই গ্রুপ তাদের লক্ষ্য চরিতার্থ করতে থাকে, বৈধতা দিতে থাকে বুয়েটে ছাত্রলীগের নির্যাতনের পৈশাচিক সব ঘটনাকে। ক্যাম্পাসে দিন দুপুরে আড়িপাতা গ্রুপের এ শিবির তালিকার কেউ ছাত্রলীগের নির্যাতনের শিকার হলে এবং এর বিরুদ্ধে সমালোচনা করে কেউ কোনো পোস্টে দিলে শাহবাগপন্থী সদস্যরা গ্রুপে নানা মন্তব্যের মাধ্যমে ঝাঁপিয়ে পড়ত তার বিরুদ্ধে। তারা প্রমাণ করার চেষ্টা করত যে নির্যাতনের শিকার শিক্ষার্থীর জামায়াত শিবির। এ কারণে ছাত্রলীগ আরও উৎসাহের সঙ্গে চালিয়ে যেতে থাকে নির্যাতন নিপীড়ন। নির্মম নির্যাতনের শিকার কয়েক শিক্ষার্থী আমার দেশকে বলেছেন, তাদের শরীরে ছাত্রলীগ সন্ত্রাসীরা একের পর এক স্ট্যাম্প ভেঙেছে, সিগারেটের আগুন দিয়ে পুড়িয়েছে। এক পর্যায়ে জ্ঞান হারাতেন তারা। আরও জানলে অবাক হবেন, এসব শিক্ষার্থীদের নির্যাতনে ছাত্রলীগকে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ আছে ৩ উপাচার্য সহ প্রভোস্টের বিরুদ্ধেও। এত অভিযোগ থাকার পরেও এই শাহবাগীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আর সেই সুযোগেই লাকি আক্তারদের মতো বেশ্যারা নতুন করে সক্রিয় হচ্ছে। তবে কিছু শিক্ষক ছিলেন ধার্মিক ছাত্রদের পক্ষেই, এজন্য লাঞ্ছিত হতে হয়েছে এসব শিক্ষকদের। ২০১৫ সালে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে একটি কমেন্ট করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড জাহাঙ্গীর আলম।
এ কারণে ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে তার কক্ষ থেকে শার্টের কলার ধরে টেনে হিস্টে বাহিরে এনে শত শত শিক্ষার্থীর সামনে মারধর করে। অধ্যাপক জাহাঙ্গীরের ওপর হামলার পেছনেও উস্কানি ছিল আড়িপাতা গ্রুপের শাহবাগপন্থী অ্যাডমিন প্যানেলের। যেমন সাবেক এক অ্যাডমিন এক পোস্টে লিখেছেন, বুয়েট শিক্ষক বলে এই জামায়াত কর্মীকে কোনো ছাড় দেওয়া যাবে না। বুয়েট শিক্ষার্থী নুরে আলম সিদ্দিকী ফেসবুকে লিখেছেন, আবরার হত্যার পটভূমি তৈরির জন্য আড়িপাতা এবং এর এলিট অনেকে দায়ী। এনামুল হক রায়ান নামে বুয়েটের আরেক শিক্ষার্থী লিখেছেন, এরাই আবরার হত্যাকারীদের উত্তরসূরি, এদেরও বিচার হওয়া উচিত। জামায়াত শিবির ট্যাগিং দিয়ে বুয়েট থেকে বের করে দেওয়া শুরু করেছেন ওনারা, আর দুনিয়া থেকে বের করে দেওয়ার কাজটা করেছে এদের অনুসারীরা। আবরারের ছোট ভাই ফায়েজ আবরার বলেন, আবরার হত্যা এবং তার আগে বুয়েটের ছাত্রলীগের হাতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রশাসনের দায় আছে। ছাত্রলীগের নির্যাতনের শিকার বুয়েটের শিক্ষার্থী ইকবাল মাহমুদ বলেন, প্রশাসনকে জানানো হলে তারা উল্টো নির্যাতনের শিকার শিক্ষার্থীদের দোষারোপ করত। নির্যাতনের শিকার এনামুল হক বলেন, বুয়েটের ছাত্রলীগের পৈশাচিক নির্যাতনে প্রশাসনের যে সহায়তা তা শুরু হয় উপাচার্য নজরুল ইসলামের হাত ধরে। তিনি 2010 থেকে 14 সাল পর্যন্ত বুয়েটের উপাচার্য ছিলেন। নজরুল ক্যাম্পাসে ছাত্রলীগকে ব্যবহার করেছেন তার লাঠিয়াল বাহিনী হিসেবে। শাহবাগপন্থী এ নজরুলকেও ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদ শুধু আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক প্রজেক্ট ছিল না, এ প্রজেক্টে আলো বাতাস দিয়েছে সমাজের আরও বহু লোক। এই সকল শাহবাগীদেরও আইনগতভাবে বিচারের এবং সামাজিকভাবে দায়বদ্ধতার মুখোমুখি করতে হবে। এদিকে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়াও 5 আসামির যাবজ্জীবন দেওয়া হয়েছে। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। দুঃখের বিষয় হচ্ছে, এ রায় বহুকাল থেকে বহাল রয়েছে, কিন্তু কার্যকর হচ্ছে না। ভবিষ্যতে তা কার্যকর হবে কিনা তাও কেউ জানে না। উল্লেখ্য, এর আগে 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র কুষ্টিয়ার আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালে 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজস করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন। এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ, আবরার হত্যার জন্য ছাত্রলীগের 25 জনের সাজা হয়েছে। কিন্তু আবরার হত্যা এবং তার আগে 2012 সাল থেকে ছাত্রলীগের যে পৈশাচিক নির্যাতনের জন্য আড়িপাতা গ্রুপের অনেক সদস্য এবং বুয়েট প্রশাসন দায়ী হলেও তারা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে। তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের অনেকে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 আসামির মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি লাকি ইমরান এই সরকার থেকে শুরু করে যারা আবরার হত্যার জন্য পেছন থেকে কলকাঠি নেড়েছেন তাদেরও ফাঁসি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।